কখনো কি বিজন অন্ধকারে রবের পানে মুখ তুলে বলেছেন, দয়াময় প্রভু, প্রাণাধিক ভালোবেসেছি তোমায়? ঝলমলে জ্যোৎস্নার আলো গায়ে মেখে কখনো কি খুঁজেছেন রহমতের সুধা? অনুভব করেছেন কি কদর রাতে শান্তির সমীরণ? ভেবে দেখেছেন কি এই যে আপনার শ্বাস প্রশ্বাস প্রকম্পিত হচ্ছে, ধমনীতে রক্ত বইছে আপন ধারায়, নিয়ম মেনে সংকুচিত সম্প্রসারিত হচ্ছে মস্তিষ্কের অসংখ্য সূক্ষ্ম নিউরন। আপনার প্রতিটি স্পর্শ কিংবা উপলব্ধি সবই মহান রবের অনুগ্রহের বহিঃপ্রকাশ। আপনার সামগ্রিক অস্তিত্বই মহান রবের অনিঃশেষ রহমত ও ভালোবাসার জ্যোতির্ময় নিদর্শন। তিনি তো সেই রব যিনি আমাদের ক্ষমা করার জন্য মুখিয়ে থাকেন, অথচ কি নির্বোধ আর হতভাগা আমরা মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনার ফুরসতি পাই না। লাগাতার লিপ্ত থাকি নানাবিধ পাপাচারে। এতৎসত্ত্বেও তিনি আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না। এমনকি বন্ধ কামরায় নিভৃতে যখন গুনাহ ও নাফরমানিতে লিপ্ত হই, তখনও দরজার ফাঁক গলে অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখেন তিনি। আমরা তাকে ভুলে থাকি হর রোজ, কিন্তু ক্ষণিকের জন্য তিনি ভোলেন না আমাদের। আমরা মুখ ফিরিয়ে নিলেও তিনি পরম মমতায় কাছে ডেকে বলেন, আমার দিকে এক পায়ে গিয়ে এসো, তোমার দিকে দুই পায়ে গিয়ে যাব আমি। শেষ রাতের নিস্তব্ধতায় শান্ত নিবিড় আবহে যে মহান প্রভু বান্দার দিকে স্নেহের বাহু বাড়িয়ে আহ্বান করেন, কে আছো এমন আমার কাছে চাইবে, আমি তোমায় সব দিয়ে দেব। সেই রব থেকে আমরা কতই না বিমুখ। তার ক্ষমার স্বরূপ এমনই যে আমরা অনুতাপ বা অনুশোচনায় বিলম্ব করি, কিন্তু তিনি ক্ষমা করতে বিলম্ব করেন না। কত আদরে যতনে আমাদের সৃষ্টি করেছেন দয়াময় প্রভু। ধুলোবালি থেকে নিরাপদ রাখতে চোখের ওপর দিয়েছেন স্বয়ংক্রিয় পর্দা, ত্বককে করেছেন মসৃণ। অতিরিক্ত আলোয় যেন কষ্ট না পাই সেজন্য চোখের ওপর দুই ভ্রু দিয়ে ছায়ার ব্যবস্থা করেছেন। নাকে যেন ধুলো না ঢোকে সেজন্য তার ভেতরে নেটের ব্যবস্থা করেছেন ছোট ছোট লোম দিয়ে। পায়ের পাতা পুরু করেছেন যেন পথ চলতে কষ্ট না হয়। ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য রিজিক হিসেবে পৃথিবীতে দিয়েছেন অসংখ্য নিয়ামত। গাছপালা তরুলতা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমাদের শ্বাস প্রশ্বাস চলমান রাখার জন্য। সৌন্দর্যে চোখ জোড়ানোর জন্য প্রকৃতিকে সাজিয়েছেন ফুলে ফুলে, তাতে মোহনীয় সুবাসের গন্ধ দিয়েছেন। মিষ্টতায় হৃদয় ভরিয়ে দিতে রেণুর মাঝে সৃষ্টি করেছেন মধুর বিন্দু। ফুলের মিলন মেলায় পাঠিয়েছেন রসিক ভ্রমর। অপরূপ দৃশ্যে ভরিয়ে তুলেছেন চারপাশ, যেন সতেজ হৃদয়ে ওঠে আলহামদুলিল্লাহ গুঞ্জন, জাগরিত হয় আল্লাহু আকবার ধ্বনি। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, যে রব সদা কাছে টানতে আগ্রহী, আমরা তার থেকে দূরে পালিয়ে বেড়াই অহর্নিশ। যিনি আমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তার থেকে মুখ ফিরিয়ে রাখি। শুধু তাই নয়, অজ্ঞতা অবদ্ধতা হঠকারিতা আর অহংকারের মাধ্যমে চোখের সামনে এমন এক দুর্ভেদ্য পর্দা তৈরি করে ফেলি যা আল্লাহর নৈকট্যকে আড়াল করে ফেলে। এক পর্যায়ে ভুলেই যাই মহামহিম রবকে, ভুলে যাই সৃষ্টির সাথে স্রষ্টার অনস্বীকার্য সম্পর্ক। কখনো কখনো স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে বসি, অথবা তার সমতুল্য ভাবা শুরু করি অন্য কাউকে। এতে অবাধ্যতার পর্দা কেবল পুরোই হতে থাকে। ফলে স্রষ্টার আহ্বান আর আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। বিচ্ছিন্ন হয় রবের সঙ্গে বান্দার নিবিড় যোগাযোগ। আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যেই নিহিত রয়েছে বান্দার চূড়ান্ত সফলতা। আর রবের নৈকট্য অর্জনের জন্য প্রথমেই তার অবাধ্যতা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে বিরত থাকতে হবে সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে। তার বিধানসমূহ পালনে হতে হবে অধিকতর যত্নশীল। অতঃপর আনুগত্যের শির নত করে আল্লাহ ও আমাদের মধ্যকার কৃত্রিম পর্দাকে ভেদ করতে হবে। অনুশোচনা ও ইস্তেগফার মেশানো চোখের পানি সেচে এগিয়ে নিতে হবে নৈকট্যের তরণী। রবের নৈকট্য লাভের পথ। আল্লাহর নৈকট্য অর্জনে সফলকাম ব্যক্তিরাই হবেন বিচার দিনে বিশেষ সম্মানের অধিকারী। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাদের অভিহিত করেছেন সাবিকুন বা অগ্রগামী বলে। তিনি বলেন,
ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আর অগ্রগামীরা তো অগ্রগামী, তারই নৈকট্য লাভকারী। হাসরের মাঠে যখন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে বিলাপ করতে থাকবে, নিজের আমলনামা দেখে কঠিন পরিণামের ভয়ে বুক চাপড়াবে, পিপাসায় কাতর হয়ে আর্তচিৎকার দেবে পানি পানি বলে, তখন এই সাবিকুন তথা অগ্রগামীরা থাকবেন পরম নিশ্চিন্তে আরশের ছায়াতলে। তাদের জন্য প্রস্তুত থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত, যেখানে তারা মণিমুক্তা খচিত আসনে হেলান দিয়ে বসবেন। সামনে উপবিষ্ট থাকবে ডাগর ডাগর চোখের অধিকারী অপূর্ব মোহনীয় রূপসিহর, যেন তারা লুকিয়ে রাখা কোনো দুষ্প্রাপ্য মুক্ত। আতিথেয়তার জন্য তাদের চারপাশে প্রজাপতির মতো বিচরণ করবে সুশ্রী বালকের দল। সেই স্নিগ্ধ পরিবেশে আকর্ষণীয় পাত্রে তারা পরিবেশন করবে সুমিষ্ট শরাব, যাতে না থাকবে মত্ততা, না আসবে কোনো ঘোর। জান্নাতীদের জন্য আয়োজন করা হবে এক জমকালো মহোৎসব। সে উদযাপনে অংশ নেয়াই হবে মানব জীবনের পরম ও চরম সার্থকতা। অপরদিকে এই মহা আয়োজনে যারা আমন্ত্রিত হবে না, তাদের মতো দুর্ভাগা আর কে আছে? জীবনের সকল পাওয়া যে সেদিনেই পূর্ণ হবে, চক্ষু শীতল হবে, তৃপ্ত হবে তৃষিত হৃদয়। সেদিন সমস্ত পর্দা উঠে যাবে, উবে যাবে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা। আকাশ ও জমিনে বইবে শুধুই প্রশান্তির মোলায়েম বাতাস। সেদিন সময় থমকে যাবে, আটকে যাবে চোখের পলক, চারিদিকে বিরাজ করবে মহা মোলাকাতের আমেজ। কারণ সেদিন যে দেখা দেবেন আমাদের অস্তিত্বের কারিগর, আমাদের একান্ত আপনজন, সর্বোত্তম অভিভাবক, মমতার আধার, অনুগ্রহের উৎস, মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দাকে দর্শন দিতে তিনি নিজের পবিত্র চেহারার রওশনকে সেদিন উন্মুক্ত করবেন। যে স্রষ্টাকে কোনোদিন দেখিনি, শুধু অনুভব করেছি হৃদয়ের গহীন তলে, যার অস্তিত্বের ব্যাপারে কখনো কোনো সন্দেহ ঠাঁই দেয়নি মনে, বরং শত কুমন্ত্রণা সত্ত্বেও যাকে বিশ্বাস করেছি একনিষ্ঠ চিত্তে, যার সন্তুষ্টি অর্জনের অপেক্ষায় থেকেছি এতকাল। সৃষ্টিলগ্ন থেকে আজ তক ভোগ করে চলেছি যার অনুগ্রহ, যিনি কঠিন মুসিবতে যাবতীয় বিপর্যয় থেকে দিয়েছেন পরিত্রাণ। বিচারের কঠিন দিনে যে রব আমাদের মুক্তির একমাত্র সহায়, বিশ্বাসের প্রতিদানে রহমতের পালক মেলে যে মহান সত্তা আমাদের স্থান দিয়েছেন অনাবিল সুখের ঠিকানা জান্নাতে, সেই অবিনশ্বর প্রভু তাশরিফ আনবেন তার নগণ্য বান্দাদের সামনে। এই যে মহা সৌভাগ্য, পরম পাওয়া, বান্দার প্রতি স্রষ্টা প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। রবের পবিত্র নূরের ঝলকে সেদিন বান্দার পলক থমকে যাবে, একাগ্র মনোযোগে স্রষ্টার পানে তাকিয়ে কেটে যাবে কত শতকাল। দৃষ্টি দিয়েছেন যে রব, পলক মেলে তাকেই দেখবে চোখ। এ যে সৃষ্টির চূড়ান্ত সার্থকতা, বর্ণনাতীত সাফল্য। সেদিন মহান আল্লাহ স্বয়ং তার আদরের বান্দাদের আবৃত্তি করে শোনাবেন কোরআনের অমেয় বাণী, আর পরম প্রভুর অকল্পনীয় মধুর ধ্বনিতে সিক্ত হবে মানব হৃদয়। পরজগতের সে মহা আনন্দোৎসবে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রধান যোগ্যতা হবে আল্লাহর নৈকট্য অর্জন, আর তার জন্য অপরিহার্য পাথেয় হল আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসা, তার নৈকট্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, তার পথনির্দেশ অনুসরণ এবং ভালোবাসার প্রমাণস্বরূপ যে কোনো ত্যাগ স্বীকার ও পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বান্দাকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, আর প্রতিটি ধাপেই ভেদ করতে হয় অবাধ্যতার পর্দা। এভাবে ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে বান্দা আস্তে আস্তে রবের নৈকট্যের দিকে এগিয়ে যায়, আর রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেকে করে তোলে অধিকতর প্রস্তুত ও পরিপাটি। সেই ধাপগুলো হলো: স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক চিরন্তন। এই সম্পর্ক কখনোই ছিন্ন হওয়ার নয়। তিনি আমাদের পরম আদরে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। শত অবাধ্যতা সত্ত্বেও প্রতি মুহূর্তে ঢেলে দিচ্ছেন অনুগ্রহের বাড়িধারা। তিনি বলেন, ওয়ারহমতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত সকল কিছুর ওপর পরিব্যাপ্ত। কিন্তু অনেক ক্ষেত্রে এই সম্পর্ক একপাক্ষিক, যেখানে মনিব শুধু দিয়েই যাচ্ছেন আর বান্দা অবিরাম ভোগে মত্ত। কিন্তু এটি কারো অজানা নয় যে একপাক্ষিক আগ্রহে সম্পর্ক কখনোই জমে ওঠে না। এতে মনিবের সন্তুষ্টি কিংবা নৈকট্য অর্জন করা মোটেই সম্ভব নয়।
শুকরহীন এমন একতরফা ভোগকে বলে অকৃতজ্ঞতা, আর অকৃতজ্ঞতার পেয়ালা হাতে মালিকের গভীর সম্পর্কের আবেহায়াত পান কি করে সম্ভব? সুতরাং ভালোবাসা হতে হবে উভয় পাক্ষিক। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। বান্দা যখন আল্লাহর রঙে রঙিন হতে চায়, তার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় এবং প্রস্তুত থাকে যাবতীয় ত্যাগ স্বীকারের জন্য, তখন পরম করুণাময় রব এ ভালোবাসার স্বীকৃত স্বরূপ নিজের নৈকট্যের দুয়ার খুলে দেন। বান্দা যখন আল্লাহর রঙে রঙিন হতে চায়, তার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় এবং প্রস্তুত থাকে যাবতীয় ত্যাগ স্বীকারের জন্য, তখন পরম করুণাময় রব এ ভালোবাসার স্বীকৃত স্বরূপ নিজের নৈকট্যের দুয়ার খুলে দেন। আল্লাহর নৈকট্যের সূচনা হয় তার প্রতি ঈমান আনার মাধ্যমে। এই ঈমান বা বিশ্বাস তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে অন্তর থেকে বিশ্বাস করতে হয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি যাবতীয় অংশীদারিত্ব থেকে মুক্ত, একক ও সর্বময় সত্তা, ভালো মন্দের মালিকও একমাত্র তিনি আমাদের প্রতিপালন করেন, রিজিক বন্টন করেন, বিধান দেওয়ার কর্তৃত্বও তার হাতে। সবশেষে আমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও মনোনীত রাসূল। এই বিশ্বাসসমূহের মৌখিক ঘোষণা এবং সর্বশেষ তা কর্মে বাস্তবায়নের মাধ্যমে ঈমানের শর্ত পূরণ হয়। আল্লাহর প্রতি বিশ্বাসকে আমলে পরিণত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে হাঁটতে হবে, তাকে অনুসরণ করতে হবে প্রতিটি পদক্ষেপে। তিনি যেভাবে যা কিছু করেছেন, করতে বলেছেন, সেভাবেই তা সম্পন্ন করতে হবে। এটাই আল্লাহকে ভালোবাসার দাবি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এবং আনুগত্যের ঘোষণা দানের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম শর্ত পূরণ হয়। এরপর শুরু হয় মূল যাত্রা। এই যাত্রায় আস্তে আস্তে নিজেকে ভাঙতে হয় এবং নতুন করে গড়তে হয় রবের দেয়া ছাঁচে, বাধ্য হয়ে কিংবা লোক দেখানোর জন্য নয়। ভাঙা গড়ার এই প্রক্রিয়া চলে সহজাত ভঙ্গিমায়। সৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হচ্ছে তার স্রষ্টার দিকে। রবের জন্য এর থেকে আনন্দের আর কি হতে পারে?